ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, ব্যাপক সমস্যায় বহু মানুষ। এরই মাঝে পাওয়া যাচ্ছে আরও এক খবর। ভারতের পর এবার তিস্তার রোষে বাংলাদেশ। শুধু বাংলাদেশের রংপুর বিভাগে তিস্তা, ধরলা এবং দুধকুমার সহ একাধিক নদীতে জল বাড়ছে। জলস্তর আরও বাড়তে পারে, সতর্ক করছে বাংলাদেশের জল উন্নয়ন বোর্ড। সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ প্রশাসনও। ভারত সীমান্তের নিকটে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর জল রেকর্ড করা হয় 52.45 সেন্টিমিটার, যা বিপদসীমার 30 সেন্টিমিটার ওপরে ছিল। সোমবার সকাল 6টায় তা কমে বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে এবং সকাল 9টায় 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এই বিষয়ে জল উন্নয়ন বোর্ড সূত্রে জানানো হয়েছে, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢাল এবং ভারী বর্ষণের ফলে তিস্তার জল হু হু করে বাড়ছে। এতে লালমনিরহাটের 5টা উপজেলা যথাক্রমে পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলার বিভিন্ন চর এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর। আমন ধানের ক্ষেত, বাদাম সহ অনেক কৃষিজমির ফসলও চলে গেছে জলের তলায়। বিশেষত পাটগ্রাম, হাতিবান্ধার গড্ডিমারি, দোয়ানি, সানিয়াজান, সিঙ্গামারি, সিরদুনা, হলদিবাড়ি, ডাউয়াবাড়ি, কালীগঞ্জের ভোটমারি, শৈলমারি, কাকিনা নোহালি, আদিতমারির মহিষ খোঁচা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া, পলাশী এবং সদর উপজেলার ফলিমারি, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ি এবং গোকুন্ডা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এক প্রকার জলের নিচে তলিয়ে গেছে। সাধারণ বাংলাদেশিদের অভিযোগ, প্রশাসন কোনো খোঁজই নেয় না তাদের। এই পরিস্থিতিতে সমস্যার স্থায়ী সমাধান চাইছেন তারা। কি বলছেন বাংলাদেশের বাসিন্দা, শুনবো। প্রশাসন তো কেউ আসে না, আসে শুধু দেখে চলে যায়, আর কেউ কোনো কিছু যে একটা ব্যবস্থা করবে এটা এরকম করে না। ছোট বাচ্চা বাড়িতে রুম থেকে বের হতে পারছে না। এই ক্ষেত্রে তো সার্বিক যে প্রতিনিয়ত যে দৈনন্দিন জীবন চলাফেরা সব ব্যাঘাত ঘটতেছে। তিস্তা মহাপরিকল্পনা বহুদিন থেকে শুনি, কাজ বাস্তবায়ন হচ্ছে না। এর সমাধান একটাই, সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটা যত দ্রুত বাস্তবায়ন হবে অত দ্রুত তিস্তা পাড়ের মানুষের এই দুঃখ কষ্ট লাঘব এটা দূর হবে। শুনে নেওয়া যাক এই পরিস্থিতিতে কি বলছে ডালিয়াপানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনিক আধিকারিকরা। তাদের বক্তব্য শোনাবো। কি বলছেন অমিতাভ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী, ডালিয়াপানি উন্নয়ন বোর্ড। শুনুন। চলে আসায় স্বাভাবিক তিস্তার যে ধারণ ক্ষমতা, যে আমাদের যে 0 পয়েন্টে সেখানে পানির প্রচণ্ড স্রোত লাগায় এবং সেখানে আমাদের যে রাইট এনভায়রনমেন্ট ছিল সেটা উপচায়া পানি পড়ার মতো একটা সম্ভাবনা ছিল। পূর্বাভাস অনুযায়ী আপনার আগামী 12 ঘন্টার মধ্যে পানি 30 সেন্টির মতো কমবে, 30 থেকে 40 সেন্টির মতো কমবে। বৃদ্ধির আপাতত কোনো সম্ভাবনা নাই। তিস্তার ড্রেজিং করাটা আসলে খুবই জরুরি, কারণ তিস্তার যে প্রতি বছর প্রচুর পরিমাণ সেডিমেন্ট নিয়ে আসে, এতে তার ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। তো সেই প্রেক্ষিতে বর্তমান গভর্নমেন্ট তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রায় এবং তারা অলরেডি একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, সেটা বাস্তবায়ন হলে এ ধরনের কোনো প্রবলেম থাকবে না তিস্তাতে। কি বলছেন জেলা প্রশাসক HM রাকিব হায়দার, শুনবো। এবারও প্রস্তুত আছি, যদি কিছু লাগে, যেই পরিবারগুলো ভালনারেবল হবে বা ভিকটিম হবে বা বন্যায় ক্ষতিগ্রস্ত হবে, তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য আমরা সরকার দাঁড়ানোর জন্য সর্বদা প্রস্তুত। এবারও প্রস্তুত আছি, যদি কিছু লাগে, যেই পরিবারগুলো ভালনারেবল হবে বা ভিকটিম হবে বা বন্যায় ক্ষতিগ্রস্ত হবে, তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য আমরা সরকার দাঁড়ানোর জন্য সর্বদা প্রস্তুত। তবে প্রশাসনের তরফে প্রস্তুতি রয়েছে বলে জানানো হলেও সাধারণ বাংলাদেশিদের অনেকেরই আশঙ্কা, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ম্যাপ থেকে মুছে যাবে না তো বাংলাদেশ। সেই উত্তর কিন্তু অবশ্য সময় দেবে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু একটা চাঞ্চল্যের যে সৃষ্টি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, ব্যাপক সমস্যায় বহু মানুষ। আর এরই মাঝে পাওয়া যাচ্ছে আরও একটা খবর। ভারতের পর এবার তিস্তার রোষে বাংলাদেশ। শুধুমাত্র বাংলাদেশের রংপুর বিভাগে তিস্তা, ধরলা ও দুধকুমার সহ একাধিক নদীতে জল বাড়ছে। জলস্তর আরও বাড়তে পারে, সতর্ক করছে বাংলাদেশের জল উন্নয়ন বোর্ড। সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ প্রশাসনও। ভারত সীমান্তের নিকটে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর জল রেকর্ড করা হয় 52.45 সেন্টিমিটার, যা বিপদসীমার কিন্তু অনেকটা উপরে।
সোমবার সকাল 6টায় সেটা কমে বিপদসীমা 10 সেন্টিমিটার ওপর দিয়ে আর সকাল 9টায় 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বিষয়ে জল উন্নয়ন বোর্ড সূত্রের খবর, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢাল এবং ভারী বর্ষণের ফলে তিস্তার জল হু হু করে বাড়ছে। এতে লালমনিরহাটের 5টি উপজেলা যথাক্রমে পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলার বিভিন্ন চর এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর। আমন ধানের ক্ষেত, বাদাম সহ অনেক কৃষিজমির ফসলও চলে গেছে জলের তলায়। বিশেষত পাটগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারি, দোয়ানি, সানিয়াজান, সিঙ্গামারি, সিন্দুরনা, হলদিবাড়ি, ডাওয়াবাড়ি, কালীগঞ্জের ভোটমারি, শৈলমারি, কাকিনা, নোহালি, আদিতমারির মহিষ খোঁচা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া, পলাশী এবং সদর উপজেলার ফলিমারি, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর বড়বাড়ি এবং গোকুন্ডা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এক প্রকার জলের নিচে তলিয়ে গেছে। সাধারণ বাংলাদেশিদের অভিযোগ, প্রশাসন কোনো খোঁজই নেয় না তাদের। এই পরিস্থিতিতে সমস্যার স্থায়ী সমাধান চাইছেন তারা। কি বলছেন বাংলাদেশের বাসিন্দা, আসুন শোনাই আরেকবার। তো কেউ আসে না, আসে শুধু দেখে চলে যায়, আর কেউ কোনো কিছু মানে যে একটা ব্যবস্থা করবে এটা এরকম করে না। ছোট বাচ্চা বাড়িতে রুম থেকে বের হতে পারছে না। এই ক্ষেত্রে তো সার্বিক যে প্রতিনিয়ত যে দৈনন্দিন জীবন চলাফেরা সব ব্যাঘাত ঘটতেছে। তিস্তা মহাপরিকল্পনা বহুদিন থেকে শুনি, কাজ বাস্তবায়ন হচ্ছে না। এর সমাধান একটাই, সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটা যত দ্রুত বাস্তবায়ন হবে অত দ্রুত তিস্তা পাড়ের মানুষের এই দুঃখ কষ্ট লাঘব এটা দূর হবে। শুনবো কি বলছেন অমিতাভ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের। শুনবো। পানি চলে আসায় স্বাভাবিক তিস্তার যে ধারণ ক্ষমতা, যে আমাদের যে জিরো পয়েন্টে সেখানে পানির প্রচণ্ড স্রোত লাগায় এবং সেখানে আমাদের যে রাইট এনভায়রনমেন্ট ছিল সেটা উপচায়া পানি পড়ার মতো একটা সম্ভাবনা ছিল। পূর্বাভাস অনুযায়ী আপনার আগামী 12 ঘন্টার মধ্যে পানি 30 সেন্টির মতো কমবে, 30 থেকে 40 সেন্টির মতো কমবে। বৃদ্ধির আপাতত কোনো সম্ভাবনা নাই। তিস্তার ড্রেজিং করাটা আসলে খুবই জরুরি, কারণ তিস্তার যে প্রতি বছর প্রচুর পরিমাণ সেডিমেন্ট নিয়ে আসে, এতে তার ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। তো সেই প্রেক্ষিতে বর্তমান গভর্নমেন্ট তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রায় এবং তারা অলরেডি একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, সেটা বাস্তবায়ন হলে এ ধরনের কোনো প্রবলেম থাকবে না তিস্তাতে। লালমনিরহাটের জেলা প্রশাসক HM রাকিম হায়দার, তার বক্তব্য শোনাবো। এবারও প্রস্তুত আছি, যদি কিছু লাগে, যেই পরিবারগুলো মানে ভার্নারেবল হবে বা ভিকটিম হবে বা বন্যায় ক্ষতিগ্রস্ত হবে, তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য আমরা মানে সরকার দাঁড়ানোর জন্য সর্বদা প্রস্তুত। এবারও প্রস্তুত আছি, যদি কিছু লাগে, যেই পরিবারগুলো মানে ভার্নারেবল হবে বা ভিকটিম হবে বা বন্যায় ক্ষতিগ্রস্ত হবে, তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য আমরা মানে সরকার দাঁড়ানোর জন্য সর্বদা প্রস্তুত। তবে প্রশাসনের তরফে প্রস্তুতি রয়েছে বলে জানানো হলেও সাধারণ বাংলাদেশিদের অনেকেরই আশঙ্কা, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ম্যাপ থেকে মুছে যাবে না তো বাংলাদেশ। উত্তর দেবে সময়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।